সারা রাজ্যে এই মুহূর্তে শুরু হয়েছে এসআইআর, অর্থাৎ যারা ভোটাধিকার প্রয়োগ করবেন তাদের গণনা হচ্ছে। এবং এই প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রচুর রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এবং তৃণমূল কংগ্রেস বলছে যে মানুষ বিভ্রান্তিতে পড়েছে, মানুষ অসহায় হয়ে যাচ্ছে, অনেকে 2002 নাম ভোট দিয়েছে কিন্তু নাম নেই। সবথেকে বড় প্রশ্ন হলো যে প্রচুর পূর্ববঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে রয়েছেন এবং তার সাথে উঠছে রোহিঙ্গাদের কথা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা কর্পোরেশনের 114 নম্বর ওয়ার্ডে, যার পৌরপিতা বিশ্বজিৎ মণ্ডল। এবং জেনে নিচ্ছি যে এখানে যেরকম পূর্ববঙ্গীয় কিছু পাড়া রয়েছে, যেরকম বাঙালপাড়া, সাহাপাড়া, এই ধরনের প্রচুর পাড়া রয়েছে, সেখানকার মানুষরা স্বাধীনতার অনেক আগেই চলে এসেছেন বা স্বাধীনতার সময় চলে এসেছেন। তাদের আজকে কি অবস্থা সেই ব্যাপারে আমরা জেনে নিচ্ছি। প্রথমে বলি যে পূর্ববঙ্গের এখানে অনুপ্রবেশ, রোহিঙ্গা এইসব যে প্রশ্ন উঠছে, এই অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় তো রাজ্য সরকারের দেখার বিষয় না, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের দেখার বিষয়। বর্ডার সিকিউরিটি ফোর্স তারা সবসময় বর্ডারের অতন্ত্র প্রহরীর মতো আছে, তারা সেই বিষয়টি দেখবে। তো তার আগে আমার একটা প্রশ্ন, যে এই যে এসআইআর নিয়ে এখন আর 4 মাস পরে ভোট, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই কাজটা কেন এই মুহূর্তে হচ্ছে, কেন এটা 1 বছর আগে হয়নি? মানে এটার মধ্যে রাজনীতি রয়েছে। আমরা তো মনে করি অবশ্যই রাজনীতি রয়েছে, তাড়াহুড়ো করে এই কাজটা করতে চাইছে এবং মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতে চাইছে। যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআর যেটা নির্বাচন কমিশন যেভাবে সার্কুলার জারি করে করছে, তাতে আমরা ভারতবর্ষের সংবিধান মেনেই আমরা সেই কাজটা করবো, কিন্তু মানুষের ব্যক্তিগত করতে লাভ নেই। আর কিছুদিন পরে ভোট, দেখে বিহারে ভোট হলো, রেজাল্ট বেরোলো, তার কিছুদিন আগে বিহারে এসআইআর হয়েছে। এটা কেন এই মুহূর্তে হচ্ছে, এটা কেন 1 বছর আগে কেন হলো না? কেন মানুষকে ধীরে সুস্থে এই জিনিসটা করতে দেওয়া হলো না? যদি ভোটার লিস্টের সংশোধন, ভোটার লিস্টের যে নতুন করে ভোটার লিস্ট তৈরি হবে, কাজটা কেন আরো আগে থেকে কেন হয়নি? এটা হচ্ছে আমার প্রশ্ন। এটা আমার প্রশ্ন নয়, আমার দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রশ্ন। আমি ঠিকভাবে কারণ 2002 এবং 2004 বলছে লাস্ট এসআইআর হয়েছে, আজকে 2025 এসে আমরা দাঁড়িয়ে রয়েছি। তার কেন মধ্যখানে এসআইআর হয়নি? এবারে আসি, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে, মানুষ কিছু কিছু জায়গায় আত্মহননের পথ বেছে নিচ্ছে, তারা দুশ্চিন্তায় ভুগছে, তারা কোথায় যাবে পরবর্তীকালে। আপনি অবশ্যই জানেন যে পূর্ব বাংলা আর এই পশ্চিম বাংলা, এই দুই বাংলা একসময় এক ছিল, ভারতবর্ষের এক অঙ্গরাজ্য ছিল। পরবর্তীকালে ভারতবর্ষ থেকে পূর্ব পাকিস্তান হয়ে পূর্ব বাংলায় পরিণত হয়েছে, যেটা এখন বাংলাদেশ নামে পরিচিত। সুতরাং ওপার বাংলার এপার বাংলা, এই দুই বাংলার বাঙালির এদিকে পরিবার ওদিকে পরিবার একই ছিল। যারা ওপার থেকে এপারে এসেছে বা এপার থেকে ওপারে গেছে, তারা বেশিরভাগই বৈধ নিয়মকানুন মেনেই গেছে। কিন্তু যদি ওপার থেকে এপারে এসে থাকে বহু মানুষ, তার দায়িত্ব কেন রাজ্য সরকার নেবে? তার দায়িত্ব নেবে কেন্দ্রীয় সরকার। কেন তারা এটাকে বন্ধ করতে পারেনি? যখন এই ওপার বাংলা এপার বাংলা মানে স্বাধীনতার আগে বা পরে যখনই হোক, যখন এসেছে তখন তাদের একটা রিফিউজি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, যে রিফিউজি সার্টিফিকেট দিয়ে তারা বলতো যে আমরা ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছি, সেটা তখন বৈধ নথি ছিল। হ্যাঁ, অবশ্যই সেটাই তখন বৈধ নথি ছিল, রিফিউজি সার্টিফিকেট তখন দেওয়া হয়েছিল। এবং তার ভিত্তিতে যারা এসেছিল তারা 2002 তাদের লিস্টে নাম আছে, যদি তারা ভোট দিয়ে থাকেন, তারা লিস্টের বাইরে নয়। ঠিক আছে, আমরাও মানে আমার জন্য এখানে আমার পিতৃপুরুষ পূর্বপুরুষ তাদের জন্য বাংলাদেশে, তারা ওপার থেকে এবারে এসেছে এবং তারা রিফিউজি হয়ে আসেনি। কারণ আমার বাবা এসে 1946-এ, প্রথম ভারত স্বাধীন হওয়ার আগে আমার বাবা এখানে ছিলেন। তারপরে আবার চাকরি সূত্রে এখানে আসেন, 1951 এখানে জমি কিনে বসবাস শুরু করেন, তখন 1971 হয়নি। এই যে এখন এসআইআর নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে, আবার মধ্যে মধ্যে এরকম শুনতে পাচ্ছি এনআরসি করবে, আবার নাগরিকত্ব দেবে। এই যে বিভ্রান্তিমূলক প্রচার, যেটা কেন্দ্রীয় সরকার এখন যে বিজেপি রাজনৈতিক দলের সরকার রয়েছে, তারা যে প্রচার করছে, যেটা মানুষের কাছে পরিষ্কার বার্তা যাচ্ছে না, এই বার্তাটা আমরা পরিষ্কারভাবে চাইছি। কিন্তু আমরা তার প্রতিবাদ করবো, যেখানে অন্যায় দেখবো। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথে তারা এর প্রতিবাদ করবে, আমরা সেই পথের প্রতীক এবং মানুষকে আমরা কোনো যন্ত্রণায় ফেলতে দেবো না। আপনারা খুব ভালো করে জানেন, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যক্তি, একমাত্র রাজনৈতিক নেতৃত্ব, যিনি বিজেপির এগেন্স্টে কিভাবে লড়াই করতে হয় উনি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। অন্য কোনো রাজনৈতিক দল পারেনি। তাতে তারা সঙ্গে থাকুক আর তারা না থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে পথ দেখিয়েছেন, সেই পথের প্রতীক আমরা, এবং আগামী দিনেও আমরা সেই পথে থাকবো। মৃত ভোটার অনেকেই বেরোবে, প্রতি পার্টি কম বেশি 15, 20, 25টা কি 30টা করে মৃত ভোটার বেরোচ্ছে। আমরা যতবার ভোটের কাজ হয়েছে ততবার আমরা মৃত ভোটারের লিস্ট আমরা জমা করেছি, কিন্তু সেগুলো কোনো অজ্ঞাত কারণে বাদ যায়নি।